গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিটি লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ, নতুন দিন শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সারাদিন বৃষ্টি লেগেছে, জানো তো। সারাদিন সকাল থেকেই কি বলবো, এমন বৃষ্টি লেগেছে যে খুবই বাজে লাগছে। তো পুজোর সময় এরকম বৃষ্টি লাগলে একদম ভালো লাগে না গো। পুজোর সময় একটু রোদ্দুর থাকবে, দেখবে মনটাও ভালো লাগে। আর এই রাস্তার ধারে তো গাড়ি টাড়ি আনাগোনা থাকবেই, তাই না? আর এই ফ্ল্যাটটা দেখো কতটা উঠে গেছে, দেখেছো কতটা উঠে গেছে। তো আশা করি আর 3-4 মাস লাগবে। আরও এখানে অনেক ফ্যামিলি এসে যাবে, নতুন নতুন আমাদের প্রতিবেশী এসে যাবে, ঠিক আছে? তো নতুন নতুন মানুষের সাথে আবার আলাপ হবে, তো ভালোই লাগবে, তাই না? তো চলো, সারাদিন দেখো, ভালো লাগবে আশা করি। খুব পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। যারা যেখান থেকে, যেই প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমরা যারা আমার সাথে আছো, পাশে আছো, তাদেরকে অনেক ভালোবাসা। যারা এখনও আমার পরিবারে আসোনি, তাদেরকে বলবো পাশে এসো, সাথে এসো, এসো আমরা একসাথে এগিয়ে যাই, ঠিক আছে? লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলো, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, খিদে পেয়ে গেছে গো, এবার খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না হয়ে গেছে। আজকে রান্নাবান্না তেমন কিছু হয়নি, ডাল হয়েছে আর এই চিংড়ি মাছের আজকে তরকারি করেছি। একটু চিংড়ি মাছগুলো খুব যে বড় তা নয়, মাঝারি সাইজের চিংড়ি মাছের তরকারি করেছি, সর্ষে বাটা দিয়ে, একটু পোস্ত দিয়ে, ঠিক আছে? আর করেছি কী বলো তো, যে কচুটাকে, জানো গাঁটি কচু আছে, গাঁটি কচুটাকে মেখেছি, ঠিক আছে, নুন তেল দিয়ে। আর ডাল আছে, তার সাথে পাঁপড় ভাজা। এই ডালটা দেখো কতটা এগিয়ে গেছে না। অ্যাকচুয়ালি কী বলো তো, সেই আমরা শালক সংশ্লেষ পড়েছি না, যেদিকে সূর্যের আলোটা থাকবে, যেদিকে সূর্যের আলোটা থাকবে সেদিকেই গাছ এগিয়ে যাবে। ঠিক তাই দেখো, এই যে গাছটা দেখো এইভাবে রাখা থাকে তো, কিন্তু এটার হচ্ছে ডালটা এই জানলা দিয়ে, যেহেতু আলো বাতাসটা এদিকে বেশি পাচ্ছে, তো এইদিকেই দেখো যাচ্ছে, তাই না? বেশ দেখতে ভালো লাগছে, তাই না? এতটুকু সময় নষ্ট করি না, জানো তো বন্ধুরা। হাতে একটু সময় পেয়েছি, তো ভাবলাম যে আটাটা মেখে রেখে দিই, তাহলে কি হয়, রাত্রে একটুখানি টাইমটা সেভ হবে। তো সেই ভেবে আটাটা মেখে রেখে দিলাম। তো আটাটা মেখে রেখে দিচ্ছি এখন ফ্রিজে। তো রুটি অবশ্যই এখন করে রাখবো না, কারণ রুটি এখন করে রাখলে তো ঠান্ডাই হয়ে যাবে, তাই না? তো চলো, এই আটাটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। রাত্রে তাহলে গরম গরম রুটি করতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো। ওখানে রাখো তুমি। গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করলাম, করে অনেক কাজই পেন্ডিং থাকে, যেগুলো হয়ে ওঠে না একদমই। সকালের দিকে করা যায় না আর কি, সময় পাই না, তো সেগুলো এখন করতে হচ্ছে। যেগুলো হচ্ছে শাড়িগুলো কালকে সেই চেয়ারের মধ্যে রাখা আছে, ওই চেয়ার থেকে পাট করা হয়নি আর কি। তো যেহেতু এই চেয়ারে কেউ বসে টসে না বলে অসুবিধা হয় না, তো সেগুলো এখন পাট করে নিই। আর কি বলতো, খাওয়া দাওয়ার পরে যেন মনে হয় যে একটু রেস্ট নিই, একটু রেস্ট নিই, কিন্তু রেস্ট না নিলে তো আর চলবে না, তাই না? তো চলো, রেস্ট তো নিতেই হবে, রেস্ট না নিলে তো হবেও না। যতটুকু পারি ততটুকু কাজ করি, কাজ করে তারপরে রেস্ট নেবো। তো এই জামা কাপড়গুলো পাট টাট করে নিই। হ্যাঁ, তুমি রাখো ওখানে, রাখো রাখো ওখানে রাখো, নিয়ে নেবো। আজকে তোমাদের দাদাভাই বলছে যে মিষ্টি দই অনেকদিন খাওয়া হয়নি, ওই আমাদের এখানে একটা ভালো দোকান আছে, জানো তো, মিষ্টি দই হয়, পাওয়া যায়, যেটা সব দোকানেই পাওয়া যায়, একটা দোকানের আর কি বিখ্যাত। তো সেই দইটা নিয়ে এসছে, নিয়ে এসে এখন নিয়ে এসছিল, বলছে নাও নাও, খাও খাও। আমি এখন কথা বলছি তোমাদের সাথে, তুমি রাখো, আমি একটু পরে খাচ্ছি। কি বলতো, এই মাঝে মধ্যে একটুখানি কি বলবো, ঘরের পাতা দই থেকে মনে হয় যে একটুখানি বাইরের বেশ মিষ্টি দই টই খাই, একটু মুখরোচক, একটু মুখ পাল্টানো, তাই না? ঘরের তো টক দই তো পাতাই হয়, তো সেই টক দইগুলোতে খেতে খেতে একটু মুখটা একরকম হয়ে যায়। আর তাই জন্য মনে হয় যে একটুখানি যদি দোকানের সেই মিষ্টি দই আরও করে বেশ সর ভরা থাকে, সুন্দর, ওটা বেশ ভালো লাগে খেতে। তো এখানে একটা দোকান আছে, সেই দোকানে মোটামুটি বিখ্যাত আর কি, ঠিক আছে?
তো কেউ আসলে খাওয়ানো হয় তাদের। সকলে এসেই বলে বলে কি যে ওই দোকানের দই খাওয়াতে। তো সেইটাই তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে এসছে, খাওয়া হবে। আর ফ্যান চালাইনি জানো তো, প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, কিন্তু ফ্যান চালালে তোমার কথা শুনতে পাবে না। আর কদিন ধরে মাইকটা খুঁজে পাচ্ছিলাম না জানো তো, মাইকটা খুঁজে পাচ্ছিলাম না, এই দেখো খুঁজে পেয়েছি। একটা খাতার ভেতরে ঢুকে বসেছিল। আর কদিন ধরে কি মনটা খারাপ লাগছিল, দেখো কোনো একটা যদি খুব দরকারি জিনিস যদি হারিয়ে যায় না, তখন মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো সেই জন্য মনটা কদিন খুব খারাপ লাগছিল, মানে তাও ধরে নাও 7-8 দিন খুঁজে পাচ্ছিলাম না। খুঁজে পাচ্ছিলাম না বলতে ওই জায়গাটাতেই শুধু হাত দিইনি, খুঁজিনি, বাকি সব জায়গাগুলোতে হাত দিয়েছি, কিন্তু ওই যেখানে আছে সেখানটাতেই হাত দিইনি। এরকমই হয় বোধহয়, যখন দেখবে যেটা খুঁজে পাবে না, তো সেটাকে দেখবে সেই জায়গাটাতে শুধু হাত করবে না, বাকি সব জায়গাগুলো খোঁজা হবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি জামা কাপড়গুলো পাঠ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার শাড়িগুলো পাঠ করে রাখা হয়ে গেল। তো এইখানে সব একসাথে রয়েছে, এগুলো সব পাঠ করে তুলে দিচ্ছি। ঠিক আছে। আর এখানে কতটা সুপার হয়েছে দেখো, এতটা, আর একটু হলেই মানে সিলিং ছুঁয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এই যে দই, 100 গ্রাম করে দই নিয়ে এসছে, মিষ্টি দই। তো চলো দইটা খেয়ে নিই, ঠিক আছে। আর পরে খেলে আবার বিকেল হয়ে যাবে, তো বিকেলের দিকে ঠান্ডা দই না খাওয়াই ভালো, তাই না? তারা ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো ঠিক আছে চলো, আর পরে কথা বলছি তোমাদের সাথে। আবার মেঘ করে এসেছে, মনে হয় আবার বৃষ্টি হবে জানো তো। সারাদিনই বৃষ্টি, সারাদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা মানে আবার নিম্নচাপ হয়েছে মনে হচ্ছে। সকলে মার্কেটিং টার্কেটিং যাবে বলো, এই সময় হলে ভালো লাগে? এই নিয়েই তো সকলে যাচ্ছে, কারণ সময় কোথায়, এত সময় নেই, যেতেই হবে তাই না। সকলে বেরোচ্ছে, দেখতে পাচ্ছি যে সকলেই যাচ্ছে। তো অনেকে দেওয়া থাওয়ার ব্যাপারটা থাকে, নিজেদেরও বাড়ির কেনাকাটা থাকে, তা কখন কিনবে তাই না, কেনার তো আর সময় নেই। আর যদি পুজোর পর্যন্ত বৃষ্টি হয় ততদিন তো কেনাকাটাও হবে না, তাই না? তো সেই জন্যে বৃষ্টি মাথায় নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে। তো চলো এটা খেয়ে নিই। বৃষ্টি পড়লে চতুর্দিকে দেখো একটা ময়েশ্চার পড়ার মতো হয়ে যায়। তো এখানে দেখো মানে কি বলবো, একটুখানি যেগুলো সে ধুলো লেয়ার করেছে না, সেগুলো কি হয়েছে বলো তো, মানে কি বলবো, ছাড়তে গেছে, একটা কিরকম যেন ময়েশ্চার করার মতো হয়ে যায়। তো যাই হোক এখানটা একটুখানি পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিলাম। তোমাদের যদি এই ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থাকো বন্ধুরা। চলো টাটা।